সেই জায়গা থেকে আবার তারা কোনো বাধার শিকার হচ্ছে কিনা বা তারা ইনসিকিউরিটি ফিল করে কিনা, তারা কোনোভাবে তাদের সিকিউরিটি কনসার্ন আছে কিনা বা তারা কোথাও ফাঁকিবাজি করে কিনা, এই জিনিসগুলো আমার দেখা দরকার। সেই জায়গা থেকে আমি গিয়েছি এবং সেটা যাওয়ার এখতিয়ার আমার আছে। মূলত আপনারা হয়তোবা দেখেছেন যে একটা পক্ষ যারা আপনার মূলত ভিডিওটা আপলোড করেছে। আপনারা হয়তোবা দেখেছেন যে ছাত্র দলের একজন আপলোডটা করেছে। হ্যাঁ? মূলত ভিডিওটা কিন্তু ছাত্র দলের কেউ করেনি। ভিডিওটা করেছে আরেকটি ছাত্র সংগঠনের তারা করেছে। এই ভিডিওটা কিভাবে ছাত্রদলের হাতে গেল সেটাই আমার প্রশ্ন। আমার মনে হয় ছাত্রদলের যারা দায়িত্বশীল আছেন তারা একটু ভাবা উচিত যে তারা কোনোভাবে সেই ছাত্র সংগঠন দ্বারা যারা মূলত ভিডিওটা করেছে তারা কোনোভাবে ইউজড হচ্ছে কিনা। আবার মূলত এটা তাদের কাছে রিকোয়েস্ট যে কারণ প্রতি শিক্ষার্থীদের কাছে তাদের যে একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হোক, ছাত্রদলের প্রতি একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হোক সেটা আমি নিজেও চাই না। আ দেখলাম যে ক্লিয়ার করে আমি একটু কথাটা শেষ করি। ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হোক এটা চায় না। এই কথা বলার কারণ হচ্ছে তারা যদি খারাপ করে সেটা কিন্তু ভুক্তভোগী কারা হবে? আমাদের স্টুডেন্টরা হবে। তারা যদি তারা যদি ভালো কাজ করে সেটার সুফল কারা পাবে? আমাদের স্টুডেন্ট পাবে। তাই আমি শুধুমাত্র ছাত্রদের না। এইখানে যারা আছে আ নতুন বাকশাল থেকে গণতান্ত্রিক ছাত্র শক্তি থেকে শুরু করে বাম যারা আছে সকলে ছাত্র শিবির যারা আছে সকলে যত ধরনের ছাত্র সংগঠন আছে সবাই ভালো কাজ করুক। আমি এটা চাই। তো সেই জায়গা থেকে তাদের আমি আহ্বান জানার উপর রিকোয়েস্ট করবো যে তাদের হাতে ভিডিও কিভাবে গেল, তাদেরকে কি বিপদে ফেলা হচ্ছে কিনা বা তাদেরকে শিক্ষার্থীদের থেকে দূরে সরানো হচ্ছে কিনা সেটা একটু ভাবা দরকার তাদের। নতুন কথা হচ্ছে অভিমানে ছাত্রদের দায়িত্ব বলতে কি মাঠে থাকা এবং হচ্ছে প্রশাসনের সাথে ডিল করে প্রশাসনের সাথে কথা বলে কাজ করে এই দুটোর মধ্যে তো একটা আকাশ পাতাল তফাৎ আছে। এই তফাৎটা বোধহয় আমাদের বাংলাদেশিদের মধ্যে একটু বেশি করে আছে। যারা মূলত উচ্চ পদে থাকে তারা কিন্তু কোথাও কখনো সরজমিনে কাজ যারা করে বা মাঠ পর্যায়ে যারা কাজ করে তাদেরকে একদম সরজমিনে দেখতে খুব একটা বেশি যায় না আমরা দেখি। আমরা যদি মাঠ পর্যায়ে যদি না যাই তাহলে তারা কোথায় বাধার শিকার হচ্ছে, তারা ফাঁকিবাজি করছে কিনা, তারা কোথায় কি অবস্থায় কাজ করছে সেটা আমরা কিভাবে জানবো, তাই না? তো আমার মনে হচ্ছে যে মাঠ পর্যায়ে গিয়ে তাদেরকে যে প্রচুর বডি যে কাজ করে তারা কোনো বাধার শিকার হচ্ছে কিনা বা তারা ইনসিকিউরিটি ফিল করে কিনা, তারা কোনোভাবে তাদের সিকিউরিটি কনসার্ন আছে কিনা বা তারা কোথাও ফাঁকিবাজি করে কিনা, এই জিনিসগুলো আমার দেখা দরকার। সেই জায়গা থেকে আমি গিয়েছি এবং সেটা যাওয়ার এখতিয়ার আমার আছে। তো সেই জায়গা থেকে আমার এই যে প্যানেল ঘোষণার পর থেকে একটার পর একটা নানাভাবে আমাকে ফ্রেমিং করার এবং একটা নির্দিষ্ট গোষ্ঠী থেকে ফ্রেমিং করা হয়। তো সেই জায়গা থেকে আমার একটু অভিমান বলবো না, একটা হতাশা, একটা আবার মনোবল ভাঙার একটা বিষয় আছে। সেই জায়গা থেকে কোথাও আমার মনে হয়েছে যে না মানে আমার ব্যক্তিগত জীবনে একটু প্রভাবটা পড়ছে। কিন্তু শিক্ষার্থীদের যে আ ভোট যারা দিয়েছে তাদের একটা অধিকার আছে। তাদের আমার কাছ থেকে দাবি করার অনেক বিষয় আছে। সেই জায়গা থেকে আমার মনোবল এখনো চাঙ্গা আছে। আমি কাজটা করে যাবো।